21শে জুলাইয়ের শহীদ সমাবেশের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। শনিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা পোস্টারে দেখা যাচ্ছে শুধুই দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির ছবি, নেই অভিষেক ব্যানার্জির ছবি। বেলা বাড়তেই জানা যায় এর আসল কারণ প্রকাশ করলেন দলের সাংসদ এবং প্রবীণ নেতা সুদীপ ব্যানার্জি। শনিবার 21শে জুলাই প্রস্তুতি সভা ডেকেছিল তৃণমূল। ভবানীপুরের কার্যালয়ে এই সভার পরে তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি বলেন, অভিষেক ব্যানার্জি নিজে 21শে জুলাইয়ের কর্মসূচিতে ছিলেন না, তাই 21শে জুলাইয়ের পোস্টারে শুধু মমতা ব্যানার্জির ছবি থাকছে। কি বলছেন সুদীপ ব্যানার্জি, শুনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে তিনি যেহেতু 21শে জুলাই কর্মসূচিতে ছিলেন না যখন 21শে জুলাই কর্মসূচি হয়েছিল, সেহেতু 21শে জুলাই পোস্টারে 21শে জুলাই যে পেন ড্রাইভ আমরা রাজ্য স্তর থেকে আজকে বিলি শুরু করেছি, যে পেন ড্রাইভ 7 নম্বর ক্যামাস্ট্রির দপ্তর থেকেই দেওয়া হচ্ছে, সেখানে মমতা ব্যানার্জির ছবি থাকছে এবং তার আবেদনের ভিত্তিতেই আমরা 21শে জুলাই মানুষকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জেলাগুলো তাদের জীবনের সমস্ত শক্তি দিয়ে প্রতি বছরই চেষ্টা করে যে সর্বোচ্চ পরিমাণে তারা মানুষ নিয়ে এসে উপস্থিত হবেন। এবারকার সেই উদ্যোগ আরো অনেক অনেক বেশি গুণ থাকবে এবং আমরা যেটা শুরু করেছিলাম বলতে সর্বকালীন রেকর্ড এবারকার 21শে জুলাই দেশের মানুষ দেখতে চলেছে। কোনো একটি দল একক শক্তিতে একটি শহরের বুকে কত বড় সভা করতে পারে তার নজির আমরা এবার রাখবই রাখবো। তবে ছবি নিয়ে বিতর্ক কিন্তু তৃণমূলের অন্দরে নতুন নয়। এবছরের শুরুতেই অভিষেকের দপ্তর থেকে যে ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের কাছে, সেই ক্যালেন্ডারে মমতা এবং অভিষেক দুজনেরই ছবি ছিল, কিন্তু অভিষেকের ছবিটি তুলনায় মমতার চেয়ে মাপে বড় হওয়ায় পত্রপাঠ পদক্ষেপ করা হয়। রাজ্য নেতৃত্বের তরফে তৃণমূলের জেলা সভাপতির কাছে বার্তা যায় যে ওই ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না। সেই নির্দেশ মতোই অভিষেকের দপ্তর থেকে পাঠানো ক্যালেন্ডার ব্যবহার করেননি তৃণমূলের সর্বস্তরের নেতারা। আমাদের কালিকা অনির্বাণ সিংহরায় রিপোর্ট দেখাবো আপনাদের। 21শে জুলাইয়ের পূর্বে তৃণমূল কংগ্রেসে কিন্তু প্রতি বছর প্রায় 1 মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে যায় এবং সেই প্রস্তুতি ঘিরে কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা সাজো রবও থাকে। কারণ এই 21শে জুলাই যেই শহীদ সমাবেশ, সেই শহীদ সমাবেশকে কেন্দ্র করে কিন্তু উঠে আসে বহু নতুন প্রতিভা এবং তার পাশাপাশি কিন্তু রাজনৈতিক একেবারে বলা যায় যে ব্যক্তিত্বরা। কারণ আমরা বিভিন্ন 21শে জুলাই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বর কিন্তু নতুন করে একটা জন্ম দেখেছি এবং তারই মধ্যে বলে রাখা ভালো যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এবছরের যে 21শে জুলাই রয়েছে সেই 21শে জুলাইয়ের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং শনিবার সেই বৈঠকই ছিল একেবারে ভবানীপুরের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। এবং সেই বৈঠকে কী সিদ্ধান্ত হলো, মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম তাদের নেতৃত্বেই এই মিটিং হয় এবং এই মিটিংয়ে কিন্তু একেবারে হাজির ছিলেন বিভিন্ন রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের যারা একেবারে বলা হয় যে জেলায় জেলায় যারা মাথা রয়েছেন, যারা সভাপতি রয়েছে, তাদেরকে কিন্তু এই মিটিংয়ে ডেকে পাঠানো হয়েছিল এবং মূলত সেই মিটিং থেকেই কিন্তু বিভিন্ন বিষয়ে উঠে আসে এবং তারই মধ্যে কিন্তু আরেকটা যে জল্পনা, সেই জল্পনা কিন্তু উস্কে গিয়েছে এবং আমরা শুনেছি ভোটের আগেও তৃণমূল কংগ্রেসের মধ্যে যে নবীন প্রবীণ যে জল্পনা, সেই জল্পনা কি রয়েছে কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ নেতা এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ, তাদের মধ্যে কি কোথাও গিয়ে একটি মতানৈক্য, একটি পার্থক্য রয়েছে, সেই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন এর আগেও উঠেছে
কিন্তু তারই মধ্যে এই যে 21শে জুলাইয়ের যে নতুন একেবারে বলা হচ্ছে যে পোস্টার বা ডিজিটাল পোস্টার বা বিভিন্ন জায়গায় যে পোস্টার একেবারে ছড়িয়ে পড়েছে, সেই পোস্টারে শুধুমাত্র 21শে জুলাইয়ের যে একেবারে বলা হয় যে কার্টেন রেজার, সেখানে কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। আর তারপর থেকেই কিন্তু একটি জল্পনা রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে যে কেন সেকেন্ড ইন কমান্ড বা তৃণমূল কংগ্রেসের সাংসদ, যিনি এই মুহূর্তে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একেবারে সাধারণ সম্পাদক, তার কেন ছবি সেই পোস্টারের মধ্যে নেই। ফলে সেটা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়। কিন্তু সেই জল্পনা ইতিমধ্যেই কিন্তু দলের একজন শীর্ষ সাংসদ এবং দলের একজন শীর্ষ নেতৃত্ব তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছে। কারণ এই যে বৈঠক হয়েছিল শনিবার, সেই বৈঠকে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস এবং তাছাড়াও কিন্তু অনেক সিনিয়র নেতৃত্ব ছিলেন এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনিও ছিলেন। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গিয়েছে যে কোথাও গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে এটা কোনো রকম জল্পনা বা কোনো ধরনের কল্পনার জায়গা নেই। এই যে পোস্টার, সেই পোস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর অর্থাৎ ক্যামাক স্ট্রিটের যে দফতর রয়েছে সেই দফতর থেকেই তৈরি হয়ে এসছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি খোঁজ চেয়েছেন যে এই পোস্টারে তার নাম না থাকুক বা তার ছবি না থাকুক। কারণ 21শে জুলাইয়ের সময় কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। তিনি যে অনেকটাই জুনিয়র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা বাকি শীর্ষ নেতৃত্বদের থেকে, সে কারণেই কিন্তু তার নাম নেই, এমনটা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত স্পষ্ট করে দিয়েছে দলের তরফ। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। শনিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে সেই পোস্টারে শুধুমাত্র সুপ্রিমো মমতা ব্যানার্জির ছবি নেই, অভিষেক ব্যানার্জির ছবি। তবে বেলা বাড়তেই জানা গেল আসল বিষয়টা। শনিবার 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভা রেখেছিল তৃণমূল ভবানীপুরের কার্যালয়ে। এই সভার পরে তৃণমূলের সাংসদ সুদীপ ব্যানার্জি বলেন, অভিষেক ব্যানার্জি নিজে 21শে জুলাইয়ের কর্মসূচিতে ছিলেন না, তাই 21শে জুলাইয়ের পোস্টারে শুধু মমতা ব্যানার্জির ছবি থাকছে। কি বলেছেন শুনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে তিনি যেহেতু 21শে জুলাই কর্মসূচিতে ছিলেন না যখন 21শে জুলাই কর্মসূচি হয়েছিল, সেহেতু 21শে জুলাই পোস্টারে 21শে জুলাই যে পেন ড্রাইভ আমরা রাজ্য স্তর থেকে আজকে বিলি শুরু করেছি, যে পেন ড্রাইভ 7 নম্বর ক্যামাক স্ট্রিট দপ্তর থেকেই দেওয়া হচ্ছে, সেখানে মমতা ব্যানার্জির ছবি থাকছে এবং তার আবেদনের ভিত্তিতেই আমরা 21শে জুলাই মানুষকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জেলাগুলোকে কোনো টার্গেট দেওয়া কত লোক আসবে, কারণ নির্বাচনের আগে সেই 21শে জুলাই জেলাগুলো তাদের জীবনের সমস্ত শক্তি দিয়ে প্রতি বছরই চেষ্টা করে যে সর্বোচ্চ পরিমাণে তারা মানুষ নিয়ে এসে উপস্থিত হবে। এবারকার সেই উদ্যোগ আরো অনেক অনেক বেশি গুণ থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।